আসসালামু আলাইকুম। প্রায় ১৪ থেকে ১৫ বছরের মতো, এর বেশিই হবে। প্রতি শুক্রবারই আমি এই মসজিদ ধৌত করি, পরিষ্কার করি, ঝাড়ু দেই। এটা আমার কাছে ভালো লাগে, খুবই ভালো লাগে। তাই তো হাজারো কাজ ফেলে, নিজের ব্যক্তিগত কাজ ফেলে রেখে হলেও আগে আমি মহান আল্লাহ পাকের ঘর, মসজিদটা পরিষ্কার করি এবং ধৌত করি। এটা করলে আমার মনের কাছে ভালো লাগে, এটা তৃপ্তি পাই আর কি। আমি এটা করে শান্তি পাই মনে, তাই এটা আমি করি। এটা অন্য কোনো কারণে বা লোক দেখানোর কারণেও নয়। এই কাজটা আপনারাও করতে পারেন। যদি মনের মধ্যে কোনো অশান্তি কাজ করে, বিশ্বাস করেন, আপনি আল্লাহর ঘর মসজিদটা পরিষ্কার করুন। মসজিদে কোনো ধুলাবালি থাকলে ঝাড়ু দেন, দেখবেন আপনার মনটা শান্তিতে ভরপুর হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি একটাবার করেই দেখুন না কেন। জীবনে তো অনেক গুনাহ করেছি আমরা, প্রতি মুহূর্তে কিন্তু গুনাহ করেই যাচ্ছি। আর এই যে এটা কিন্তু দেখা সওয়াব। এই যে মসজিদের যে একটু ঝাড়ু দিচ্ছি, একটু ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলতেছি, এটা কিন্তু দেখা সওয়াবের কাজ। কারণ আল্লাহ পাকের ঘর, আপনি তো অন্য কারো ঘর পরিষ্কার করতেছেন না, স্বয়ং আল্লাহর ঘর নিজে পরিষ্কার করতেছেন। এই সৌভাগ্যটা কয়জনেরই বা হয় বলেন? আমার তো মনে হয় আল্লাহ পাক যাকে সব থেকে বেশি ভালোবাসে, যাকে সব থেকে বেশি কষ্ট দেয়, সেই মনে হয় এই কাজটা করে। কারণ যে যত বেশি কষ্ট পাবে, সে তত বেশি কিন্তু আল্লাহকে ডাকে। আর যে পৃথিবীতে দুনিয়াতে সব কিছুই পেয়ে যায়, সে কিন্তু আল্লাহকে ডাকে না। যে কিছুই পায় না বা অনেক কিছুই পায় না, সেই কিন্তু আল্লাহকে বারবার ডাকে। আর আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আরও ভীষণ খুশি হন। এই জন্যই হয়তো বা আল্লাহ পাক আমাদের অনেককেই দুঃখের সাগরে রাখেন, যেন ওই বান্দাটা আমাকে বেশি বেশি করে ডাকে। আর আল্লাহর ঘর পরিষ্কার করার সবার সৌভাগ্য এটা হয় না, তাই না? তো আমি এই জন্যই বলি যে যারা চান আল্লাহর ঘরটা পরিষ্কার করতে পারেন, মনে দেখবেন যে অনেক শান্তি আসছে, মনে অনেক প্রফুল্ল আর কি, শান্তিতে ভরপুর হয়ে গেছে আপনার মনটা, বুকটা। এবং আপনার সম্মানও দেখবেন দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনার সম্মানটাও দিন দিন অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে কীভাবে আপনার মান সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করতেছেন। তাই আসুন না, আমরা যার যার পাড়ায়, মহল্লা, এলাকায় যে সকল মসজিদ আছে, সেই মসজিদগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করি, ভালো কাজে মানুষকে উৎসাহিত করি এবং খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসি। মসজিদ ঝাড়ু দেওয়া এটা খারাপ কাজ নয়, এটা নিঃসন্দেহে ভালো কাজ। মসজিদ ঝাড়ু দিলে অনেক লোক ভাবে যে সে ঝাড়ুদার, আসলে ঝাড়ুদার না। মসজিদ ঝাড়ুদার এমন কথাও কপালে থাকতে হয়, এটা আল্লাহ পাকের একটা রহমত। তাই আসুন না, আমরা চেষ্টা করলেই কিন্তু পারি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, সওয়াবের আশায় শেয়ার করবে। যদি একটা লোক ভালো হয়ে আসে, ভালো পথে যায়, তাহলেই আলহামদুলিল্লাহ।